আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মুনিম, এসএসসি 2023 ব্যাচ, নটর ডেম কলেজ ঢাকা। বর্তমানে পড়াশোনা করছি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনেকদিন যাবত তোমাদের সাথে আসলে কোনো ভিডিও নিয়ে আসা হয়নি। অনেকদিন পর আসলে এই ভিডিওটা করা হচ্ছে। তোমরা যারা এসএসসি 2025 ব্যাচ আছো, অর্থাৎ 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের মধ্যে অনেকেই আছো যারা তোমরা নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও, কিংবা সেন্ট জোসেফ কলেজে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চাও, কিংবা মেয়েদের জন্য যে হলি ক্রস কলেজ আছে সেখানে পড়াশোনা করতে চাও। তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এডমিশনের মাধ্যমে এবং ভাইবার মাধ্যমে পরীক্ষা অংশগ্রহণ করতে হয়। তো তোমরা অনেকেই দেখি আমার পূর্ববর্তী যে ভিডিওগুলো আছে সেখানে কমেন্ট করছো যে ভাইয়া একটা ভিডিও দেন যেখানে আমরা আগে থেকেই কীভাবে নটর ডেম, সেন্ট জোসেফ এবং হলি ক্রস কলেজের জন্য প্রস্তুতি নিতে পারবো। নর্মালি তোমরা জানো যে তোমাদের যখন পরীক্ষাটা শেষ হয়ে যায়, এসএসসি পরীক্ষা, ঠিক তারপর থেকেই কিন্তু অনেকে আসলে নটর ডেম, সেন্ট জোসেফ কিংবা হলি ক্রস কলেজের জন্য উঠে পড়ে লাগে, কিংবা অনেকে কোচিং করে, আবার অনেক গাইড কিনে পড়ে। তো সেক্ষেত্রে তোমরা অনেকেই জানতে চাইছো যে ভাইয়া যে আমি এসএসসি লেভেল থেকে, অর্থাৎ 9 কিংবা ক্লাস 10 থেকে আমি কিভাবে পড়াশোনাটা স্টার্ট করলে আমার বোর্ড প্রিপারেশনের পাশাপাশি নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষার জন্য যে প্রিপারেশনটা সেটাও হয়ে যাবে। তো সেটা নিয়ে আমি আজকে ভিডিওটা বানাবো। আর আশা করি তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, এবং ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানে জয়েন হয়ে যেতে পারো। আচ্ছা চলো, তোমরা যারা এসএসসি 2025 ব্যাচ আছো, আর হয়তো বা 1 মাস কিংবা 1.5 মাস পরে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কাছে কিন্তু বেশি একটা সময় নেই। তো এই টাইমটা হলো তোমাদের রিভিশনের টাইম। তো এই টাইমে যে তোমরা খুব বিস্তরভাবে নটর ডেম কলেজের জন্য প্রিপারেশন নেবে, বা সেন্ট জোসেফ কিংবা হলি ক্রস কলেজের জন্য প্রিপারেশন নেবে, সেই টাইমটা কিন্তু আসলে নেই। তো সেক্ষেত্রে তুমি কিভাবে তোমার এই বোর্ড প্রিপারেশনের পাশাপাশি নটর ডেম কলেজের জন্য প্রিপারেশনটা নিবে, কিংবা সেন্ট জোসেফ বা হলি ক্রস কলেজের জন্য প্রিপারেশনটা নিবে, সেটা নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা দেখো, তোমাদের কিন্তু এখন জাস্ট একটা রিভিশন টাইম চলে আসছে। এখন রমজান মাস চলতেছে, এই রমজান মাস এবং পরবর্তী ঈদের পর তোমরা কিছুদিন সময় পাবে, তারপরে কিন্তু তোমাদের আসলে যে পরীক্ষা সেটা আসলে অনুষ্ঠিত হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা আসলে কিভাবে এই সময়ের মধ্যেই তোমরা আসলে প্রিপারেশনটা নিতে পারো, সেই বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাব। আচ্ছা দেখো, প্রথমেই হলো তোমাদের যে রেজাল্ট দিবে এসএসসি পরীক্ষার পর, তোমরা যখন পরীক্ষা সম্পন্ন করবে তারপর যে রেজাল্ট দিবে, নর্মালি এই রেজাল্টের 1 মাস কিংবা 1.5 মাস পর নটর ডেম কলেজ, সেন্ট জোসেফ এবং হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষাটা নিয়ে থাকে। তো এই ভর্তি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সেখানে কিন্তু তোমরা খুব একটা অল্প সময় পাচ্ছ, 1 মাস কিংবা 1.5 মাস। তো এখন কিন্তু তোমাদের কাছে একটা ভালো সময় আছে। তোমরা যখন বোর্ড প্রিপারেশনটা নিবে, অর্থাৎ যখন তোমরা বোর্ডের এমসিকিউগুলো সলভ করবে, তখন কি বিষয়টা তোমরা খেয়াল রাখবে যে খুব অল্প সময়ের মধ্যে সলভ করার জন্য, যেমন নটর ডেম, সেন্ট জোসেফ এবং হলি ক্রস কলেজে একটা বিষয় হলো টাইম ম্যানেজমেন্ট করতে হয়, যে অল্প সময়ের মধ্যে তোমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর অ্যান্সার দিতে হয়। তো সেক্ষেত্রে আমি বলবো, তোমরা যে এখন থেকেই বোর্ড প্রিপারেশনটা নিতেছো বা বোর্ডের জন্য রিভাইজ দিতেছো, তো সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে তুমি কিভাবে এমসিকিউগুলো সলভ করতেছো এই বিষয় দিকে একটু লক্ষ্য রাখবে। আচ্ছা, দ্বিতীয়ত হলো, বোর্ড প্রিপারেশন নিলেই কিন্তু শুধুমাত্র যে নটর ডেম, সেন্ট জোসেফ এবং হলি ক্রস প্রিপারেশন হয়ে যাবে সেটা না। কারণ বোর্ডের জন্য যে এমসিকিউগুলো আসে, নর্মালি সেখান থেকে নটর ডেম কলেজে কখনো হুবহু প্রশ্ন তুলে দেয় না। সেক্ষেত্রে কি হয়, তোমাদের মেইন বইটা খুব ভালোভাবে পড়তে হবে। তোমরা যারা এসএসসির ক্ষেত্রে প্রিপারেশন নাও, সেক্ষেত্রে দেখা যায় যে তোমরা বোর্ডের বইগুলো শুধু পড়ো, বা তোমাদের যে বোর্ডের যে গাইডগুলো, যেগুলো বিগত বছরের প্রশ্নগুলো আসছে, শুধু সেইগুলো রিভিশন দাও। সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো লেকিংস থেকে যায় তোমার নটর ডেম, সেন্ট জোসেফ এবং হলি ক্রস কলেজে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে তোমার কি করতে হবে, তোমার বইটাকে খুব ভালোভাবে রিভাইজ দিতে হবে। বইয়ের A to Z সকল সূত্র সহ, যে কয়টা প্রমাণ তোমার বইয়ে দেওয়া আছে সূত্রে, সেই প্রমাণ সহ একদম খুঁটিনাটি A to Z বইয়ের তোমার পড়তে হবে। এবং তুমি যে শুধু বই পড়বে সেটাই না, তোমার কিন্তু বোর্ড প্রিপারেশনের জন্য বিগত বছরের যে প্রশ্নগুলো বোর্ড থেকে, অর্থাৎ গাইড থেকে, সেগুলো কিন্তু পড়তে হবে। তো এটা ছিল হলো তোমাদের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট ছিল হলো, তোমরা যদি এখন বোর্ডের জন্য প্রিপারেশন না নিয়ে শুধু নটর ডেম কলেজের জন্য প্রিপারেশন নাও, তাহলে কিন্তু তোমাদের অনেকটা পিছিয়ে যেতে হবে। কেন পিছিয়ে যেতে হবে? কারণ তুমি যদি বোর্ডের জন্য প্রিপারেশন না নাও, তোমার যদি বোর্ডের রেজাল্টটা খারাপ হয়, তাহলে কিন্তু তুমি নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষা বা সেন্ট জোসেফ এবং হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণই করতে পারবে না যদি তুমি A+ না পাও। তো সেক্ষেত্রে অবশ্যই তোমাকে আগে বোর্ড যে পরীক্ষা সেটাকে ফোকাস রাখতে হবে, এবং ফোকাসে রেখে পাশাপাশি যেটা আমি বললাম যে টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে, এবং শুধু বোর্ড কোশ্চেন সলভ না, বরং বইয়ের A to Z সুন্দরভাবে রিডিং করতে হবে। এখন চলে আসি, যদি স্পেসিফিকলি বলতে চাই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির ক্ষেত্রে কিভাবে পড়বা। আচ্ছা, ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে যে বেশিরভাগ টার্ম থাকে সেগুলো হলো ম্যাথমেটিক্যাল টার্ম থাকে, ফিজিক্সের তুলনামূলক কম থাকে, বা ম্যাথে তো সবই ম্যাথ। তো ম্যাথের ক্ষেত্রে কি করবা, সূত্রগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে, একদম A to Z, যেন সূত্র বললে তোমার দ্বিতীয়বার চিন্তা করতে হয় না, ঠিক আছে? সূত্রের পাশাপাশি মেইন বইয়ে যে ম্যাথগুলো আছে, গাইডের কথা বলতেছি না আমি, মেইন বইয়ে যে ম্যাথগুলো আছে সবগুলো A to Z করতে হবে। ম্যাথের ক্ষেত্রে মাঝে মাঝে এমন হয় যে যেগুলো বইয়ে আছে একদম হুবহু উঠায় দেয় না, এক লাইন ব্যাক ক্যালকুলেশন করে তারপর দেয়। যেমন তোমাদের তৃতীয় অধ্যায়টা ম্যাথ আছে না, যেমন a⁻6 - 1 ডিভাইডেড বাই a⁻a³, তাহলে এটা মূলত কি a³ - 1 ডিভাইড বাই a³, এটাই সূত্র। বাট এক লাইন ব্যাক ক্যালকুলেশন করলে কিন্তু এটা চলে আসে। তো এই টাইপের ম্যাথ, সুতরাং ম্যাথ করার সময় একটু ভালোভাবে খেয়াল রাখবে যেটা কোথা থেকে শুরু হয় বা কোথা থেকে শেষ হয়, এমন টাইপের, ঠিক আছে? আর গাইড থেকে তো অবশ্যই বোর্ডের জন্য প্রিপারেশন নিবেই। তো বইয়ের ম্যাথগুলো অবশ্যই সুন্দরভাবে করবে। যদি বইয়ের ম্যাথগুলো 100% করতে পারো, তাহলে মোটামুটি ম্যাথের ক্ষেত্রে তোমার নটর ডেম, সেন্ট জোসেফ এবং হলি ক্রসের প্রিপারেশন হয়ে যাবে। ফিজিক্সের ক্ষেত্রে অবশ্যই কিছু থিওরিটিক্যাল পার্ট থাকে যেখান থেকে তোমার এমসিকিউ আসে, ওইগুলো তো অবশ্যই পড়বে বই থেকে। গাইডের যে ম্যাথগুলো আছে, বিশেষ করে
করে গাইডে যে এমসিকিউ ম্যাথগুলো থাকে ওগুলো সলভ করবে, এবং পাশাপাশি বোর্ড কোশ্চেনের পাশাপাশি বিভিন্ন স্কুলের অনেকগুলো কিন্তু এমসিকিউ থাকে, বিভিন্ন স্কুলে নাম লেখা থাকে। আমি সাজেস্ট করবো যে স্কুলের ওইগুলো একটু ভালোভাবে পড়ার জন্য, কারণ বোর্ড কোশ্চেনগুলো আসলে হুবহু তুলে দেয় না। আচ্ছা, কেমিস্ট্রির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নজর রাখবে তোমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, যেমন ষষ্ঠ অধ্যায় আছে বা কৌণিক ভরবেগ, শোষণ বিকিরণ, শক্তির পরিমাণ, এগুলোর দিকে ভালোভাবে নজর রাখবে। যেহেতু ম্যাথমেটিক্যাল টার্ম কম, সেক্ষেত্রে যে কয়টা আছে খুব ভালোভাবে পড়বে। দ্বিতীয়ত হলো তোমার যে রিয়াকশনগুলো আছে, যে কেমিক্যাল রিয়াকশনগুলো আছে ওগুলো দিয়ে খুব ভালোভাবে নজর দিবে। বিশেষ করে তোমার যে জারণ বিজারণের যে পার্টটা আছে বা 11তম অধ্যায় যে জৈব যৌগের পার্টটা আছে, এই জৈব থেকে এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ রিয়াকশন দিয়ে দেয়, এবং কি প্রভাবক লাগে, কত তাপ লাগে, কত চাপ লাগে, এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর বায়োলজির ক্ষেত্রে আমি যেটা আসলে বলবো সেটা হলো তোমার ফুল বই পড়তে হবে, এছাড়া আর কোনো গতি নাই। সম্পূর্ণ বইটা পড়বা, বিএমআর ম্যাথমেটিক্যাল টার্ম আছে সেখান থেকে একটু দেখে নিবা, এবং গাইড থেকে তো বোর্ডের কোশ্চেনগুলো সলভ করবাই, পাশাপাশি তোমার যে স্কুলের যে ম্যাথগুলো আছে বা স্কুলের যে তোমার প্রশ্নগুলো আছে সেখান থেকে সলভ করতে হবে। আচ্ছা, আর একটু বলবো ভাইয়া যে এখন থেকে যে তোমাদের রিভিশন টাইম, তো রিভিশন টাইমে তোমাদের উচিত যে অল্প সময়ের মধ্যে তোমরা কীভাবে প্রিপারেশনটা নিতে পারো সেদিকে খেয়াল রাখা। সেক্ষেত্রে তোমার টাইম ম্যানেজমেন্টটা ধরা উচিত, যে তুমি এটা ঘড়ি রেখে সামনে রেখে তারপর তুমি খুব অল্প সময়ের মধ্যে কীভাবে, মানে একটা এমসিকিউতে তুমি 1 মিনিটের, একটা ম্যাথের প্রতি তুমি 1 মিনিটের সময় বেশি নেওয়া যাবেই না। থিওরিটিক্যাল যে টার্মগুলো আছে সেগুলো 10 সেকেন্ড 20 সেকেন্ডে শেষ হয়ে যাবে, আর একটা ম্যাথমেটিক্যাল যে টার্মগুলো আছে সেখানে 1 মিনিটের বেশি যেন না যায়। আর তোমার নটর ডেম কলেজ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এমন প্রশ্ন করবে না যেটা তোমার সলভ করতে 5 মিনিট 10 মিনিট লাগবে। হ্যাঁ, 2-1টা দিতে পারে যেটা তোমার 2 মিনিট 3 মিনিট লাগবে, তাহলে কি করতে হবে, তোমার এগুলো স্কিপ করতে হবে। কারণ সব অ্যান্সার করলে তোমার চান্স পাওয়াটা আসলে দেখা যাবে তুমি সব অ্যান্সার করতে গেলে বা ইচ্ছা পোষণ করলে সব অ্যান্সার করতেই পারবে না। তো সেক্ষেত্রে কিছু তোমাকে দিবে যে টাইম ওয়েস্ট করার জন্য, বাট ওইগুলো কী করতে হবে, স্কিপ করতে হবে। তো এরকম আর কি, খুব অল্প সময়ের মধ্যে সলভ করার চেষ্টা করবা। বোর্ড প্রিপারেশন তো খুব ভালোভাবে নিবাই, পাশাপাশি যেটা বললাম যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির ক্ষেত্রে যেগুলো বললাম, আর বাংলা ইংরেজি আইসিটি ক্ষেত্রে তো তোমরা বুঝোই, বাংলার গদ্য খুব ভালোভাবে পড়তে হবে। ইংরেজি ক্ষেত্রে পার্টস অফ স্পিচ যে টার্মগুলো আছে এগুলো খুব ভালোভাবে পড়তে হবে, চেঞ্জিং সেন্টেন্স, প্রিপোজিশন, হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বস, এই টার্মগুলো দেখতে হবে। আইসিটির ক্ষেত্রে মেইন বই পড়তে হবে। এভাবে যদি তোমরা আসলে বোর্ড প্রিপারেশন নাও, পাশাপাশি যদি খুব অল্প সময়ের মধ্যে আমি যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোর উপর নজর রাখো এবং মেইন বুকটা খুব ভালোভাবে পড়াশোনা করো, তাহলে কিন্তু আশা করা যায় যে বোর্ড প্রিপারেশনের পর যে টাইমটা থাকবে ওই টাইমটাই তুমি যে আগে একটা প্রিপারেশন নিয়ে রাখছো এটা খুবই ইফেক্টিভ হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের জন্য ভিডিওটা ভালো লেগেছে, এবং তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে দিতে পারো, এবং এরকম অনেকগুলো ভিডিও আমি পরবর্তীতে আরও আপলোড করবো, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।